আমরা অনেকেই ঝকঝকে সোনার চেন, ডায়মন্ড রিং বা প্ল্যাটিনাম নোজপিন পরে নিজেকে অনেক বেশি মডার্ন, সুন্দর আর বড়লোক মনে করি। তবে কয়েক লক্ষ বছর আগে মানুষ যখন জঙ্গলে বাস করত, সেই সময়েও মানুষ ঠিক এরকমইভাবে নিজের শরীরকে সাজাতো। অথচ সে সময় না ছিল মডার্ন জুয়েলারি শপ, না ছিল পলিশিং মেশিন, তাও কিন্তু মানুষ নিজের গলায়, হাতে, কানে, চুলে নানান রকমের অলংকার পরত। এখন প্রশ্ন হচ্ছে যে সময় মানুষ গাছের ছাল আর পশুর চামড়া পরতো, সে সময় জুয়েলারি পরা কী করে শিখলো তারা? আর কেনই বা পরতো এগুলো? আর কী দিয়েই বা বানানো হতো এই গহনাগুলো? আজ জুয়েলারি ফ্যাশন আর ধন সম্পদের সিম্বল হয়ে দাঁড়িয়েছে, কিন্তু জুয়েলারির হিস্ট্রি মোটেও এভাবে শুরু হয়নি। বরং আদিম মানুষ এটাকে আইডেন্টিটি আর বিলিফ হিসাবে দেখত। কোন সমাজে কে কেমন গহনা পরছে সেটা থেকে বোঝা যেত সে কোন ট্রাইবের অন্তর্গত, সে কেমন মানুষ বা তার সামাজিক অবস্থানটা কেমন। এই জুয়েলারির মধ্যেই লুকিয়ে আছে পাওয়ার, ইমোশন আর পুরো একটা সভ্যতার কাহিনী। জুয়েলারি তখন শুধু ধনীদের জিনিস ছিল না, এটা ছিল সমাজ বোঝার একটা চাবিকাঠি। আজ আমরা ঠিক সেই চাবিকাঠিটাই ঘুরিয়ে খুলবো একটা জুয়েলারির দুনিয়ার দরজা, যেখানে আমরা জানবো কিভাবে একটা সিম্পল শেল থেকে শুরু হয়ে আজকের মডার্ন ডায়মন্ড জুয়েলারি পর্যন্ত ইভলিউশন ঘটলো। দ্য ইভলিউশন অফ জুয়েলারি। এই জুয়েলারির গল্পটা শুরু হয় আজ থেকে প্রায় 1.5 লক্ষ বছর আগে। তবে মানুষ হঠাৎ করে গলায় সোনার চেন ঝুলিয়ে ঘুরতে শুরু করেনি। তখনকার মানুষ নেচার থেকেই খুঁজে নিয়েছিল নিজেদের গহনা। পাথর, মাটি, হাড়, কাঠ, ঝিনুক এসব দিয়েই বানানো হতো আমাদের পূর্বপুরুষদের অলংকার। তখন টাকা পয়সার কোনো অস্তিত্ব ছিল না, তবে এগুলোর একটা সিম্বলিক ভ্যালু ছিল। কারণ এই গহনাগুলো দিয়ে কেউ দেখাতে চাইতো সে কত সাহসী, কেউ এগুলো ব্যবহার করতো প্রোটেকশন বা পাওয়ার হিসাবে, আবার অনেক ট্রাইব এগুলোকে বিশ্বাস করতো দেবতা বা আত্মার সঙ্গে সংযোগের প্রতীক হিসেবে। এক কথায় তখন জুয়েলারি মানে ছিল একটা আইডেন্টিটি, কোনো রয়্যালটির ফ্লেক্স না। সময়ের সঙ্গে মানুষ নিজেকে আপগ্রেড করলো, আর পাথর, কাঠ আর হাড় থেকে এক ধাপ এগিয়ে মানুষ আবিষ্কার করলো ধাতু। এখান থেকেই শুরু হলো এক নতুন যুগ, দ্য ব্রোঞ্জ এজ। তামা আর ব্রোঞ্জ এই দুটো ধাতু হয়ে উঠল পৃথিবীর প্রথম মেটাল জুয়েলারির সূচনা। তবে তখনকার গহনা ছিল অনেক সিম্পল। হাতের বালা, গলার লকেট, কানের দুল এসবই কিন্তু তখনও ফ্যাশনের অংশ হয়ে উঠতে পারেনি। তবে সে সময় থেকেই জুয়েলারির একটা পাওয়ারের সিম্বল হয়ে দাঁড়িয়েছিল। কে কোন মেটালের গহনা পরছে সেটাই বলে দিত কে কতটা উন্নত বা পাওয়ারফুল। এই ব্রোঞ্জ যুগে গহনা পাওয়ার ফ্লেক্স করার সাথে সাথেই বার্টার কারেন্সি হিসাবেও ব্যবহার হতে শুরু করে। এরপর একদিন মানুষ হঠাৎ করে নদীর জলের নিচে একটা অদ্ভুত ঝলমলে জিনিস খুঁজে পেল। না, ওটা কপার না, ওটা ব্রোঞ্জও না, ওটা ছিল সোনা। এখন থেকেই শুরু হলো এক নতুন যুগ, দ্য গোল্ডেন এজ। মানুষ দেখলো এটা এমন একটা ধাতু যেটা মরিচাও ধরে না, আর এর রঙও ফিকে হয় না, আর আগুনেও সহজে গলে না। মানুষ বুঝতে পারলো এই জিনিসটা অর্ডিনারি না, এক্সট্রা অর্ডিনারি। এটা যেন প্রকৃতির মধ্যেই লুকিয়ে থাকা একটা ঐশ্বরিক ধন। এই ডিসকভারি বদলে দিল মানুষের সৌন্দর্যবোধ, লালসা আর ক্ষমতার সংজ্ঞা। প্রাচীন ইজিপ্ট, ইন্ডিয়া, মেসোপটেমিয়া এই সব সভ্যতার রাজার মহারাজারা বুঝতে পারলো সোনা শুধু ধাতু না, এটা এক রকমের ক্ষমতা। তখন থেকেই শুরু হলো সোনাকে সাজ হিসাবে ব্যবহার করা, আর এই সাজের উপর ভিত্তি করেই শুরু হয় স্বর্ণশিল্প। তখন থেকেই মাথায় মুকুট, গলার হার, হাতে সোনার আংটি বা বালা এগুলো শুধু গহনা না, এগুলো হয়ে উঠল একটা পাওয়ারের স্টেটমেন্ট। যার কাছে যত বেশি সোনা, তার সমাজে তত বেশি জায়গা, আর ভারতীয় সংস্কৃতিতে এই জায়গাটা আরও গভীর। হাজার বছরের ইতিহাসে সোনা হয়ে উঠল অর্থ, সম্মান, ঐতিহ্য আর অনুভূতির প্রতীক। রাজপরিবার থেকে শুরু করে সাধারণ পরিবার সবাই বিশ্বাস করত সোনা মানে শুধু গহনা না, এটা একটা লেগেসি। সোনার পাশাপাশি রূপও ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠল। সোনা যেখানে ক্ষমতা আর ঐশ্বর্যের প্রতীক ছিল, রূপও হয়ে উঠল শান্তি, পবিত্রতা আর শৌখিনতার প্রতীক। ভারতের ঘরে ঘরে রূপোর পায়েল, বালা বা গলার চেন সোনার মতোই ছিল একটা ঐতিহ্যের অংশ। রাজকীয় পোশাক থেকে শুরু করে সাধারণ মানুষের অলংকারের রূপও এক ধরনের এলিগেন্স যোগ করত, যা আজ পর্যন্ত টিকে রয়েছে। সোনার উপর যুগে যখন সবাই ঝলমল করছে, ঠিক তখনই মঞ্চে ঢুকে পড়ল একটা রঙিন অতিথি, জেমস্টোন। এমরাল্ড, রুবি, স্যাফায়ার, ডায়মন্ড এগুলো শুধু সুন্দর না, এগুলোর মধ্যে মানুষ খুঁজে নেয় ডিভাইন পাওয়ার। তখন থেকেই মানুষ বিশ্বাস করতে লাগলো এই রত্নগুলো সৌভাগ্য আনে, কারণ এগুলোকে মানুষ আগে থেকেই রাজকীয় শখ হিসাবে দেখেই অভ্যস্ত। ভারত জেমস্টোনের সবচেয়ে পুরনো কেন্দ্রগুলোর মধ্যে একটা। এখানের খনি থেকে ডায়মন্ড বের হতো, আর তখনকার সময়ে ইন্ডিয়াই ছিল পৃথিবীর সবচেয়ে বড় ডায়মন্ড সাপ্লায়ার। এখান থেকেই শুরু হয় স্টোন কাটিং আর স্টোন সেটিংয়ের টেকনিকের বিকাশ, যা মডার্ন জুয়েলারির একেবারে শিরদাঁড়া।
এরপর শিল্প বিপ্লব এলো, আর এই এক যুগেই জুয়েলারির চেহারা একদম ড্রামাটিকলি পাল্টে গেল। এ সময় নতুন নতুন ধাতু আবিষ্কার হলো, আয়রন, প্ল্যাটিনাম, অ্যালুমিনিয়াম, নিকেল, আর সঙ্গে এলো মেশিন মেড প্রেসিশন। জানলে অবাক হবে, একসময় অ্যালুমিনিয়ামের দাম ছিল সোনার থেকেও বেশি। হ্যাঁ, ঠিক শুনেছ। 1800 শতকের দিকে অ্যালুমিনিয়াম বের করা এত কঠিন ছিল যে রাজা মহারাজারা অ্যালুমিনিয়ামের জুয়েলারি পরতেন, সোনার নয়। তখন এক টুকরো অ্যালুমিনিয়াম মানে ছিল রয়্যাল লাক্সারি, তাই গহনা তৈরিতেও অ্যালুমিনিয়ামের ব্যবহার শুরু হয়। তবে পরে যখন অ্যালুমিনিয়ামের এক্সট্রাকশন সহজ হয়ে যায়, এটা একটা কমন মেটাল হয়ে যায়। তবে এই সময় থেকেই জুয়েলারি শুধু ধনীদের জিনিস থাকলো না, মধ্যবিত্ত সমাজেও জনপ্রিয় হয়ে উঠলো। আজকে জুয়েলারি মানে শুধু সোনা বা হীরা নয়, এটা একদিকে যেমন একটা আর্ট ফর্ম, অন্যদিকে ইনভেস্টমেন্ট। আজ জুয়েলারি বানাতে ব্যবহার হচ্ছে টাইটানিয়াম, স্টেনলেস স্টিল, প্ল্যাটিনাম, হোয়াইট গোল্ড, ল্যাব গ্রোন ডায়মন্ড, এমনকি রিসাইকেল মেটাল পর্যন্ত। টেকনোলজি এখন জুয়েলারি বানানোকে করে তুলেছে সায়েন্স আর ফ্যাশনের একটা পারফেক্ট মিশ্রণ। 3D প্রিন্টিং দিয়ে এখন এমন ডিজাইন বানানো হচ্ছে যা হাত দিয়ে বানানো মোটেও সম্ভব না। এখন জুয়েলারিতে শুধু ডিজাইন বা দাম নয়, ইমোশনও বিক্রি হয়। অ্যানিভার্সারি রিং, এঙ্গেজমেন্ট ডায়মন্ড, কাস্টমাইজ নেম প্লেট, এগুলো মানুষ শুধু গহনা না, স্মৃতি হিসাবেও স্টোর করছে। তবে একটা জিনিস লক্ষ্য করেছো কি, যত ধাতুই আসুক, যত জেমস্টোনই আসুক, ভারতীয় সমাজে গোল্ডের জায়গাটা আজও অটুট। কারণ এটা শুধু ধাতু না, এটা বিশ্বাস, নিরাপত্তা আর কালচারের প্রতীক। আজও পৃথিবীর সবচেয়ে বেশি সোনার কনজাপশন ভারতেই হয়, কিন্তু একই সঙ্গে ইয়ং জেনারেশন এখন অল্টারনেটিভ মেটালসে এক্সপ্লোর করছে, কারণ মডার্ন জুয়েলারিতে এখন অনেক ভ্যারাইটি অপশন রয়েছে। তাহলে আজকের গল্প থেকে এটাই বোঝা যায়, জুয়েলারি শুধু গহনা না, এটা একটা ইতিহাস, একটা ইমোশন, একটা সিভিলাইজেশনের গল্প। শেল থেকে শুরু করে অ্যালুমিনিয়াম পর্যন্ত, পাওয়ার থেকে প্যাশন পর্যন্ত জুয়েলারি বদলেছে যুগে যুগে। কিন্তু একটা জিনিস বদলায়নি, মানুষ এখনও নিজেকে একটু ঝলমলে করে তুলতে ভালোবাসে। তুমি গোল্ড লাভার হও, ডায়মন্ড ফ্যান হও, বা মডার্ন টাইটানিয়াম ডিজাইনের, জুয়েলারি সবসময় একটা স্টেটমেন্ট। কারণ এই ছোট ছোট অলংকারের ভিতরে লুকিয়ে আছে হাজার বছরের মানব সভ্যতার ইভলিউশন অফ জুয়েলারি। স্টে টিউন উইথ দ্য বং ডেটা, কারণ এরকম আরও গল্প আছে যা তোমার জানা উচিত।